হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে একটু সকাল সকাল রান্না থেকে স্টার্ট করছি আর কি। এখন বাজে 9:30 মতো। আর আমি একদম আজকে রান্না থেকেই স্টার্ট করছি। সকালের দিকটা একটু সময় হয়নি, কারণ সকালে আজকে একটু তাড়া ছিল, কারণ আমাদের আবার আগামীকাল বললাম বেড়াতে যাব, তো আগামীকাল আবার বেড়াতে যাব, সেই জন্য একটু গোছগাছের ব্যাপার ছিল। আজকে সব মোটামুটি ঠিকঠাক করে নেওয়ারও ব্যাপার ছিল, ব্যাগ গোছানোর ব্যাপার ছিল, যেহেতু আমার সাথে আমার একটা ছোট ছেলে যাবে, তার জন্য আজকে একটু রান্নারও একটু অনেক রকম ঝামেলা ছিল। ওই জন্য আজকে একদম সকালের ভিডিওটা না করে একদম 9:30 থেকে ভিডিওটা করছি আর কি। তো আজকে রান্না অনেক কিছুই ছিল আর কি। চিকেন হবে, তারপরে চিকেনের পাতলা ঝোল হবে, বাঁধাকপি দিয়ে মাংসর তরকারি হবে, শাক ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, নানা রকম এগুলো আর কি। চাটনি হবে, টক হবে আর কি, নানা রকম সবজি দিয়ে যে টকগুলো হয় সেই টকগুলো। তো এখন আমার মোটামুটি রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো আমি এখন স্নান টান, দেখেছো যে আমি বললাম যে সকালের দিকেই স্নান হয়ে গেছে আমার। তো আমি এখন একবারে জলটা নিয়ে বসে আছি, চুলটা সেরকম শুকায়নি, তো যেহেতু রান্না করছিলাম তো ওই জন্য চুলটা খুলিনি, যেহেতু যদি খাবারে টাবারে চুল পড়ে যায় এই জন্য। তো এখন ওইদিকে মা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, আর আমি এইদিকে সব বোতলগুলো জল ভরে নিচ্ছি। তো এইদিকে আমার বোতলগুলো জল ভরা, জলগুলো ভরে আবার ওইদিকে ছেলেটাকে স্নান টান করাবো আর কি। তো এইদিকে তোমাদের তার মাঝে একবার চলো রান্নাগুলো আজকে দেখিয়ে দিয়ে। দেখো, শাক ভাজা, টক, ওইদিকে চিকেনের পাতলা ঝোল, বাঁধাকপি দিয়ে মাংসর তরকারি, আর পাশে যে বাটিটা আছে বাঁধাকপির, আমরা একটু খেতে ভালোবাসি শুকনো শুকনো টাইপের, বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করে মাখা একদম শুকনো শুকনো। আর বাবা খেতে ভালোবাসে একটু রস রস পাড়া, ওই জন্য বাবার মতো আর কি রস রস পাড়া বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার ফুলকপি আলুর তরকারিটা, ফুলকপি আলুর তরকারিটা এখন হতে একটু দেরি আছে, কারণ একবারে মাখা মাখা হবে যেহেতু চিকেনের ঝোলটা আছে। তো এইদিকে বাবা দোকান থেকে চলে এসে এখন 1-1:30 মতো বাজে। তো বাবা আমাকে বললো যে বৌমা একটু খাইয়ে দাও। বাবা আমাকে বৌমাই বলে, নাম ধরে ডাকে না। তো বাবাকে একটু খাইয়ে দিচ্ছি। বলেইছি যে আমার সাথে বাবার সম্পর্কটা এরকমই। তো আমার সাথে আমার শ্বশুর শাশুড়ির সম্পর্কটা এরকমই, আমি যে বৌমা বলে এরকম মনে হয় না আর কি, মনে হয় আমিই মেয়ে আর কি। তো এইদিকে চলে এসছে আমার কিছু পার্সেল। এদিকে কিছু কিছু পার্সেলও চলে এসছে, আগেও এসছে পরেও এসছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ আর কি। তো এখন পার্সেলগুলোকে আমি আর কি রেখে দেবো। আমি এখনও কিছুক্ষণ জানো তো পার্সেলগুলো নিয়ে রোদে ফেলে রেখে দিই, তারপরে আর কি সেগুলো আর কি ঘরে ঢোকাই। কারণ আমি আর কি ওইটার ক্ষেত্রে আতঙ্ক, কারণ 2020 সালে যখন করোনা এসেছিলো সেই সময় আমার করোনাটা হয়েছিল। আর সেই সময় ছেলেটা আমার পেটে, প্রচুর ঝড় বয়ে গেছে আমাদের মধ্যে। তো সেই সব ঘটনা তোমাদের একদিন বলবো। তো তুমি তো যদি সেই সব ঘটনা শুনতে চাও তো কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের গল্পটা বলবো যে আমার সাথে কি হয়েছিল। তো এখন আমাতে আর এটা দিদিতে, দিদি বলতে এটা আমার যা হয় আর কি। তো ওতে তো আমাতে আর কি যাচ্ছে এখন একটু বাজারের দিকে। বললাম কালকে বেরোবো, তো একটু ভ্রু প্লাগেরও ব্যাপার ছিল, আর একটু টুকটাক কিছু জিনিস কেনারও ছিল, তো এই কারণে। তো দেখছো মাঠের মাঝে বাজার দিয়ে ঘুরে ঘুরে, রোডে টোডে যায়নি, মাঠের মাঝে মাঝে গেলে আর কি, কাছেই আর কি, ওই জন্য মাঠের মাঝে মাঝে গেছি। আর ওই দেখো একটা দেখা যাচ্ছে না, ওই স্কুলে আমি আর কি পড়াশোনা করেছি। কি সুন্দর লাগছে না? আগে এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন হেঁটে যাতায়াত হতো, স্কুল যাওয়া হতো। এখন এই রাস্তাগুলি আলেকালে অতিথির মতো হয়ে গেছে আর কি। তো এখন আর কি বাজারে আর কি যাচ্ছি। আর এই দেখো বাজার থেকে ঘুরে আসার পর বিকালবেলা আর কি এরা আড্ডা মারছিল, আমাকে ফোনে ডাকলো। দেখছি এই কাণ্ড, সব ফুলগুলো তুলছে দিয়ে, এটা ওর কি ছেলে আর এটা ওর মা। তো ছেলে তার মায়ের মাথায় সাজাচ্ছে আর কি, মাকে ফুল টুল দিয়ে আর কি সাজাচ্ছে বেহুড়ে লগনের মতো আর কি। আমি বলছি আর ওরা হাসাহাসি করছে। তো এখন ওইসব হয়ে যাওয়ার পর সবাই মিলে খাচ্ছি আর কি পাপড়ি চাট, যতজন ওখানে বসেছিলাম সবাই মিলে আর কি নেবো পাপড়ি চাটটা। তো ওদের সবাই আর কি পাপড়ি চাট করছে, কাকুটা করছে আর আমাদের দিচ্ছে। আর এদিকে আমার ছেলের কাণ্ড শুনি। পড়তে বসবি না কেন? কেন পড়তে বসবি না? ও কিন্তু সবসময় এরকম করে না, ও একটু যখন পড়তে বসে পড়ার টাইমের আগে একটু কাঁদে এরকম, তারপরে মোটামুটি পড়তে বসে গেলে তারপরে সব মোটামুটি ও ঠিক হয়ে যায়, তারপরে যেমন সুন্দরভাবে পড়ে নেয় ও। এরকমই ওর একটু অভ্যাস আর কি। তো এখন ওকে আমি পড়িয়ে টড়িয়ে উঠে এখন পড়িয়ে টড়িয়ে উঠে যাবো, আমাদের ওইখানে ফিস্টি হচ্ছে। তো যাব আমি ফিস্টির ওখানে, দেখতে পাচ্ছ আজকে কাকাদের ওখানে আজকে হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, এইসবই ফিস্টি আজকে হচ্ছে ওখানে। তো ওখানে আর কি আমি যাব।
মানে চলে এসেছি আর কি। তো এখানে কাকা রান্না করছে, আমি সব দাঁড়িয়ে আছি আর কি। কাকা হচ্ছে শুনতে পাবে খিচুড়ি স্পেশাল আর কি, মানে কাকার যেখানেই খিচুড়ি হয় কাকার আর কি ডাক দেওয়া হয়। তো কাকাই খিচুড়িটা রাঁধছে কাকাদের বাড়িতেই। আমাদের আধুনি খিচুড়ি স্পেশালিস্ট, সব জায়গাতেই কাকার ডাক পড়ে খিচুড়িতে। পুজো থেকে আরম্ভ করে সবেতেই খিচুড়ি কাকা। আর এই যে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর আমাদের সেই ফিস্টি, সেই একই মুখ, মাংসের পেঁয়াজ ছাড়া। আর বাকিরা সব এখন নিচেতে গল্পেতে মেতে আছে। এইটা সেদিন হয়েছিল ওদের বাড়িতে ফিস্টি, আর আজকে হচ্ছে সেই লাল চাদর পরাটার ফিস্টি, ওদের বাড়িতে ফিস্টি। এইটা হচ্ছে কাকা, মানে যাদের বাড়িতে ফিস্টিটা হচ্ছে তাদের মানে সেই আর একজন যে ছিল আমাদের সাথে তার শ্বশুর আর কি। কে আবার কি, আমি ভিডিও করছি, ছাড়বো। আমাদেরকে এখন টেস্ট করতে দিচ্ছে, আর আমি এখন টেস্ট আছি, কাকা ওইদিকে কিছু রান্না কমপ্লিট। কাকা চলে যাচ্ছে এখন হাত ধুয়ে। আর এই যে আমরা এখন টেস্ট করছি, আমরা দুজন মিলে স্পেশালিস্ট, আমরা টেস্টের জন্য এসেছি। আর এই যে এর ঘরে ফিস্টিটা আজকে হচ্ছে, সে কালকে এর আগের দিন হয়েছিল এর ঘরে, আজকে এর ঘরে, আর একদিন হবে লাল চাদর আর এরপরে একদিন বাকি আছে আমার ঘরে হবে। আমি তোমাদের বললাম না যে আমাদের আজ ফিস্টি, কাল ফিস্টি, পরশু ফিস্টি, সেরকম ফিস্টি। আর আমাদের হুট করি আর কি, দুপুরবেলায় ঠিক হচ্ছে। 25 ডিসেম্বর ক্রিসমাস স্পেশাল। আর এখন ফোনে সিরিয়াল দেখতে ব্যস্ত। একবার তুমি যা ওইটাতে তবে তোমার তো জব রাখা আছে না, ওই জন্যই বলছে। তুই দেখ বাবাকে যদি সবজিগুলো কেটে এনে দিয়ে দিই, দেখ বাবাকে তো ধুবে না, ওই কি দেবে, এরকম ধরনের মানুষ। শাশুড়ি বৌমা ভাই ঠিক, আর আমরা দুজন খেয়ে যাচ্ছি। শাশুড়ি বৌমা কথা শ্বশুর, ও সরি, শ্বশুর আর বৌমা ফাইটিং চলছে, মানে কথায় কথায় আর কি, আমি সিরিয়াস নয়, হতেই থাকে। আর আমরা দুজন খেয়ে যাচ্ছি আর কি, মানে ওরা ঝগড়া করছে, আমরা আর কি টেস্ট করছি, যদিও ভালো হয়েছে তবুও টেস্ট করছি। না ওদের ইয়ে মুরগি হচ্ছে, জানিস তো। হলো বেলা এখন আর কি। প্রথমেই বাচ্চা ছেলেরা খেতে বসেছে, তো ওদেরকে আমি আগে খেতেটা দিয়ে দিচ্ছি, কারণ একা একা আসবে। আর আজকে মানে কিছু জনের আর কি, মানে ওই যে যাদের বাড়িতে ফিস্টি হচ্ছে, নিভাদির বর আর কি, মানে বাপন মামা, তারপরে টোটন মামা, যে এর আগের দিন যার বাড়িতে ফিস্টি হয়েছিল, টোটন মামা, ওরা সব আর কি নিয়ে ওদের আর কি ফিস্টি ফিস্ট ছিল, ওই জন্য ওরা ওদের মতো ফিস্ট করছিল ছেলেগুলোর আর কি। আমার বরেরও ছিল সেখানে ফিস্টে, কিন্তু ও আর কি সেখানে ফিস্ট করতে আর কি খুব একটা পছন্দ করে না, মানে ও একটু অন্যরকম, একটু ফ্যামিলি নিয়েই থাকতে বেশি পছন্দ করে। তো ফিস্ট, ওই আড্ডা, এগুলো ও পছন্দ করে না। তো ও আমি যেখানে ফিস্ট করছিলাম, ও আমার সাথেই আর কি ফিস্ট করছিল, ওদের সাথে আর যায় নাই। ওই সব একদমই পছন্দ করে না, মানে ও একটা অন্য ধাঁচের মানুষ আর কি, এরকম। তো এখন বাচ্চাদের খাওয়াবার পর আর কি, এখন যত মানে শাশুড়িগুলো, শ্বশুরগুলো সব ছিল, সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর কি। এখানে আর কি আমার বড় খেতে বসে গিয়েছিল, কারণ এ দেখো ও আর কি খাচ্ছে। আমি বললাম যে ও আর কি ওই ওরকম টাইপের নয় যে ফিস্ট করবে সবার সাথে, বন্ধুবান্ধব, আর ওর বন্ধুবান্ধবও খুব একটা বেশি নেই, ওর বন্ধুবান্ধব মানে এই দুটো এরকম আর কি, মানে ওর প্রিয় কাছের বন্ধু দুটোই। তো তারপরে আমরাও খেয়ে নিই। তো আমি আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।